গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও এই গরমের বাজারে খুব ভালো আছি, ঠিক আছে। তো আজকে আবার সানডে, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমার দাদাভাই চলে গেছে দোকানকে শরবত খেয়ে। আমি সকালে নাস্তা করতে সেরকম কিছু করি না, তো আজ আমি নাস্তা কিছু করিনি, এমনি জলই খেয়েছি, শরবত খেয়েছি। তো আজকে সানডে, দেখা যাক কী রান্না হয় আজকে। তো এই কদিন আগে মাংস করেছিলাম, আজকে তো আর মাংস করবো না। তো কী আনে তোমাদের দাদাভাই চলে আসবে বললো, ফোন করেছিল তাড়াতাড়ি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে। ও আজকে মাছ এনেছে, ঠিক আছে। এই যে মাছ ওই ধুয়ে রেখে দিয়েছে, নুন হলুদ এখনও মাখানো হয়নি। আর আমাকে ফোন করে বলে দিয়েছিল, আমি না আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি। মাছের ঝাল করবো, ভাত করবো, আর সেরকম মাঝে কিছু করবো না। নুন হলুদটা মাখাতে হবে মাছটায়। তো মাছে নুন হলুদটা আমি মাখাবো, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু ঝরিয়ে রাখলাম জলটা যাতে ঝরে যায়। দেখো তোমাদের দাদাভাই আমি মুড়ো খাবো বলে এত বড় মুড়ো এনেছি আমার জন্য, লেজাটাই এইটুকুনো খাবে। চলো, নুন হলুদটা মাখানো হয়ে গেছে। তো 2-3 মিনিট পর আমি ভাজবো, যাতে নুন হলুদটা একটু ভালোভাবে একটু খেয়ে যায়, ঠিক আছে, সেই জন্যে। তো আমি রান্না করছিলাম, গরমও পড়েছে, অনেকদিন খানসা বাড়ি কিছু আনে না আমাদের বলছি। তারপর মাজা এনেছে, এই যে দেখো ছোটো তুলি এনেছে, আমি এদিকে ঢেলেছি, আমি খাবো বলে। তো ঠান্ডা খেয়ে নিয়েছি, মাজা খেয়ে আমাকে গরম হতে হবে, এতক্ষণ ঠান্ডা হয়েছিল। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কড়া বসেছি, কড়াটা গরম হয়ে গেছে। তো আমি তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা একটু গরম হোক, তারপরে মাছটা তুলে দেবো, ভাজবো। তো এবারে আমি মাছটা তুলে দেবো। আমার ভয় লাগে সেসব তেল তো ঠিকঠাক করা। তো প্রথমে কাটি ফেলেছি, আবার 2-3 দিক করে ভাজবো। তো তেল ছিটকাচ্ছিল, তোমাদের দাদাভাইকে বলি তুমি উল্টাও মাছটা। তো মাছটা ভাজা হয়ে গেছে, তোমার দাদাভাই মাছটা ভাজছে, ও পোড়াচ্ছে মাছটা, উঠিয়ে নিচ্ছে। ভালো করে তেলটা ছাঁকবেই, নাহলে চিটের মাছই খেয়ে থাকে। ওরা করে না মাছ ভাজলে আমার ভালো লাগে না, ঠিক আছে, এবং সেই এর মতো ভাজা। তুলে দাও, তিনটা করে তুলো, খাও আনো। চলো, দিয়ে দিয়েছে, এটা ভাজা হোক, তারপরে উল্টে দেবে। তো আমি একবার ভেজে নিয়েছি, ভালো করে উল্টে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজতে প্রথমে তো পেটি হয়ে গেছে, আমার দাদাভাই বলে মাছ খাবো, তো বাজারটা একটা মাছ দিয়ে দিয়েছি, তখন খাচ্ছি। দাদাভাই বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছিল, মাছে তো বলছে যে কাঁচা লঙ্কা দিতে, ওই জন্য ও কাটছে, চিড়ে নিচ্ছে কাঁচা লঙ্কাগুলো, এরকম বেশি দাওনি, 8-9টা দাও, তো আবার ঝাল হবে। আর এদিকে আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, তারপর ও বললো আর 2টো পেঁয়াজ দেবো, ওই জন্য ও কাটছে পেঁয়াজটা। আর এইদিকে আমি আরও মাছ তুলে দিয়েছি 3টে, লাস্টে মুড়াটা আছে, শুধু মুড়াটা ভাজবো আলাদা করে। তো সব মাছগুলো ভেজে নিয়েছি, আলাদা আলাদা ভাগ করতে বলতে এইগুলো আজকে করবো না, এইগুলো আজকে করবো, আর মুড়াটা শুধু বাকি, তো আলাদা করে মুড়াটা ভাজবো। তো মুড়াটা আমি উল্টে দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে দেবো, হয়ে গেছে মাছ ভাজা খাও। তো আমি তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে, মাছের তেলটাই আছে অল্প, আর তেজপাতা দিয়ে দিচ্ছি, লঙ্কা কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম, লঙ্কা দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো, তোমার দাদাভাই কেটে বলেছে, ওটা অনেক দিন দেবো। একটু জিরা দেবো, 5 ফোঁটা দেবো, ভালো করে দিয়ে তারপর পেঁয়াজটা দেবো, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে তেল দিচ্ছি। টমেটোটা আজকে নেই, এই কালকে টমেটো শেষ হয়ে গেছে, তো আমার দাদাভাইয়েরও মনে নেই টমেটোটা আনছে, সবার
আর দেবো না, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বলে তো পেঁয়াজ বেশি দিতে চাই, সেই জন্য পেঁয়াজটা বেশি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এদিকে রসুন দিয়ে দেবো। বললাম তো টমেটোটা নেই, টমেটো দেবো না। ঠিক তো কালকে সোয়াবিন করেছিলাম, অত শেষ হয়ে গেছে, আমার আর বলতে মনে নেই। এদিকে আমি আদা বেটে রেখেছিলাম, তাতে আমি একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। এটা এবার দিয়ে দেবো। একটু ভালো করে এবার ভেজে নেব, মশলাটা দিয়ে মিক্স করবো। লঙ্কা গুঁড়ো একটু দিতে হবে, ঝাল ঝাল ভালো লাগবে মাছটা। দাদাভাই ঝাল ঝাল করতে বলেছে মাছের, আজকে ঝাল খায় না, আবার আজকে বলেছে কোন দিকে মন গেছে ঝাল খেতে হয়তো। আমি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, ভালো করে কষে নিচ্ছি। এবার একটু জল দেবো, ঝাল ঝাল করবো, অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটবে মশলাটা, পরে তারপরে মাছগুলো তুলবো। গরম পড়েছে দেখো না, বাইরে সব রোদ, দেশে তো সব বলছে বহুত গরম পড়েছে। আমি মাছের ঝালে জল দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তারপরে মাছগুলো তুলে দেবো। তো নুন সব দেখে নিয়েছি, ঠিকই আছে। তো আমি মাছগুলো তুলে দিয়েছি, ঝোলটা অনেকটা মরে গেছে, মানে মাখো হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে দেবো। যেহেতু মাছের ঝাল তো একটু ঝাল ঝাল রাখবো, নইলে। তো এবার নামিয়ে দেবো, একটু ফুটে যায়, নুন সব টেস্ট করে নিয়েছি। তো দেখো মাছের ঝালটা আমি নামিয়ে দিয়েছি। তো এর উপরে আমি একটু সরষের তেল দেবো, যাতে টেস্টটা একটু ভালোভাবে হয়। সরষের তেলটা নেই, শেষ হয়ে গেছে, তো অল্প ছিল, অল্পই দিয়েছি, তেলটা দিয়েছি সরষের তেল, ভালো লাগে খেতে। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসন সব ধুয়ে নিয়েছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করলাম। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, মাছের রেসিপি, তো ভিডিওতে লাইক করবে এবং কমেন্টে জানাবে। এবং যারা আমার নতুন আমার ভিডিও যারা তোমরা দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো, আরও নতুন ভিডিও। ঠিক আছে, চলো বাই, সবাই ভালো থাকবে।